ইয়েমেনের ইরান সমর্থিত শক্তিশালী গোষ্ঠী হুথি আনসারুল্লাহ বাহিনীর হাতে আটক। দখলদার ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো গ্যালাক্সি লিডার নামের এই জাহাজটিতে ৩ দফা বিমান হামলা চালায়। খবরটি প্রকাশ করেছে প্রেস টিভি। প্রসঙ্গত, ইসরায়েল যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, তখন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুথি গ্যালাক্সি লিডার জাহাজটি জব্দ করে। বাহামাসের পতাকাবাহী এবং জাপানি পরিচালিত এই জাহাজটির মালিকানায় ছিল একটি ব্রিটিশ কোম্পানি, যার আংশিক মালিক ইসরায়েলি ধনকুবের আব্রাহাম উঙ্গার। ২০২৩ সালের ১৯ নভেম্বর লোহিত সাগরে একটি হেলিকপ্টার অভিযানের মাধ্যমে হুথি বাহিনী জাহাজটি দখল করে নেয়। পরে ২০২৫ সালের ২২ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনি কর্তৃপক্ষ জাহাজের ২৫ নাবিককে মুক্তি দেয়। শনিবারই যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আরও বিমান হামলা চালায়। রাজধানী সানার উত্তরে বনি হারিস জেলা ছাড়াও কামারান দ্বীপ, রাস ইসা তেলবন্দর, সানার আল সাবিন এলাকা, সাদা প্রদেশের কিফাত এবং আল সালেম জেলা, আল জাউফের বারত আল আনান এলাকা এবং মারিবের মেদঘাল জেলায় বিমান হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় ২ শিশুসহ অন্তত ৮ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর আগে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের তেল আবিব এবং আশকেলন শহরের ২টি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং তার সহযোগী জাহাজগুলোতেও হামলা হয়। উল্লেখ্য, গত ১৫ মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর প্রাণঘাতী হামলা অভিযান শুরু করে, যা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনি প্রতিক্রিয়ার প্রতিফলন। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী প্রায় $১ বিলিয়ন ব্যয় করেও যুক্তরাষ্ট্র হুথি বাহিনীর ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে গত ৬ সপ্তাহে হুথি বাহিনী ৭টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ $২০০ মিলিয়ন বেশি। সম্প্রতি ইয়েমেনি প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ স্পষ্ট করে দিয়েছেন, মিসাইল, বোমা কিংবা কৌশলগত বিমান হামলায় তাদের মনোবল ভাঙানো যাবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, আপনি একটি কৌশলগত দুঃস্বপ্নে পা রেখেছেন।